এই মুহূর্তে সরাসরি কলকাতা বিমানবন্দরের ছবি দেখাচ্ছি আপনাদের। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। আজ রাতেই তার ফ্লাইট। আজই লন্ডন রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সোমবার ভারতীয় হাই কমিশনের বৈঠক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সকালেই ফ্লাইট ছিল, কিন্তু সব ক্যান্সেল হয়েছে। কাজেই সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল। মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে। এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ, সকলকে বলবো আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই লন্ডন রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা বিমান কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদের দেখালাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফর মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের কিলক কলেজে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভারতীয় হাই কমিশনে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লন্ডনে শিল্প বৈঠক মুখ্যমন্ত্রীর এবং বাংলায় বিনিয়োগ টানতেই লন্ডনে শিল্প বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা বিমানবন্দরের ছবি দেখাচ্ছি। একাধিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর। আর লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে, আরো বিস্তারিত বলবে সোমরাজ। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরের জন্য রওনা দিলেন। তার আজ সকালের বিমান ছিল, কিন্তু সেই বিমান ক্যান্সেল হয়ে যাওয়ায় তিনি এখন রওনা দিচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে। আগামীকাল ভারতীয় সময় দুপুর নাগাদ তিনি লন্ডনে পৌঁছাবেন এবং তারপর দিন সোমবার দিন লন্ডন হাই কমিশনে, ভারতীয় যে হাই কমিশন রয়েছে লন্ডনে, সেখানে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ভারতীয় হাই কমিশনের তরফেই এই আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং আগামীকাল অর্থাৎ সোমবার বিকেলে লন্ডন হাই কমিশনের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিল্প নিয়ে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী, এবং এর জন্য একাধিক শিল্পপতি যারা রয়েছেন লন্ডনে তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই শিল্প সম্মেলনে। রাজ্যের তরফেও তুমি জানো যে একটি প্রতিনিধি দল যাচ্ছে লন্ডনে, তারাও থাকবেন সেই আলোচনা সভায়। এবং এই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের বিনিয়োগের পরিবেশ কি রয়েছে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, গত কয়েক বছর ধরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কি সাফল্য হয়েছে, গোটা বিষয়টি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের এই শিল্প সম্মেলনে। তারপর বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিলক কলেজে নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে আমন্ত্রণে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিনি লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রয়েছে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিলক কলেজে নারীর ক্ষমতায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং তারপর শুক্রবার তিনি লন্ডন থেকে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। শনিবার কলকাতায় এসে পৌঁছাবেন, তেমনটাই মুখ্যমন্ত্রী সফরসূচি চূড়ান্ত হয়েছে। বেশ সোমরাজ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সকালেই ফ্লাইট ছিল, কিন্তু সব ক্যান্সেল হয়েছে। কাজেই সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল। মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে
হোল নাইট জার্নি করতে হবে এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ, সকলকে বলবো আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।